আমার এই কথা পয়লাও দিল আইসি বলে ই সালেহ আহমদ সাহেবর আওয়াজ হরগে খাইল সে সালেহ আহমদ সাহেবর লাখান গজল পড়ে। হ্যাঁ, হাসাও ইয়াদ হয়ে গেছে হজরত মৌলানা সালেহ আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহির কথা। তাই না আমরা তাকে সিনিয়র। আর মৌডঙ্গা মাদ্রাসাত আমরা যখন পড়িছি তখন তাইনও আসলা, আমরা উপরের ক্লাসও আসলাম, তাই নিচর ক্লাসও আসলা। বড় সরল মানুষ, বড় নম্র মানুষ, ভদ্র মানুষ আসলা। গত বছর লাস্ট জলসা আমার আর থান আসলো ধর্মনগর এক মাদ্রাসাত। ও লাস্ট জলসাত থাকি আমরা একলগে আইছি ফাতারকান্দির রাস্তায়, এইবার রাস্তায় উঠছে বেকুয়াড মুখা, কিন্তু দুই গাড়ি থাকা, এতান গাড়ি তারও মানুষও আসলা বডিগার্ড হিসাবর, তার লগে থাকতা একজন দুইজন। আর কোনো জাত অসুবিধা হয়েছে না, খুব আরামে আইছি আমরা। রাইত প্রায় 2টার সময় বুধই ফাড়ি দিয়ে আইছি হবায় থাকি। তে মৌলানা সালেহ আহমদ সাহেবর লগেও আমার শেষ দেখা। দুর্ভাগ্যবশত বেমার হইয়া অনেক দিন থাকছেন, কিন্তু যাইবার আর সুযোগ পাইছি না। আমরা সবে থান লাগিয়া দোয়া করি যে আল্লাহ তালায় তানে মাগফিরত করুক্কা, আল্লাহ তালায় তান দরজা বুলন করুক্কা। আর ইনশাআল্লাহ আমি আরো একটা কথা হইয়া তুইয়ার লাস্টে আমরা সংক্ষেপে আমরা মুর্দেগান অখলুর লগে দোয়া করমু। ই তো মৌলানা সালেহ আহমদ সাহেবর কথা কইলাম। আর আমার লাগিয়া আরো অনেক বেশি দুঃখর ঘটনা হইল। হাফতা দিন প্রায় ওর আমার ওয়ালিদায় মহতরমা আমার মা মারা গেছেন। আল্লাহ পাকে তানেও মাগফিরত করতা, আপনারাও দোয়া করতা। আর আপনারারও অনেকর মা বাপ, দাদা দাদি, চাচা চাচি, আত্মীয় স্বজন মারা গেছেন। ইনশাআল্লাহ সংক্ষেপে তুড়া পড়িয়া আমরা আর সবর লগে সব মুর্দেগান হলর লগে লাস্টে আমরা দোয়া করব। আজকে বড় মোবারক রাইত, জুমার রাইত, স্কুল রাইত। ইটারে আমরা বৃহস্পতিবার কুর রাইত হই। আসলে এটা বৃহস্পতিবার কুর রাইত না, এটা তো জুম্মার রাইত, শুক্রবার কুর রাইত। ইসলামী ক্যালেন্ডারের মধ্যে রাইত আগে আয়, দিন বাদে আয়। শুক্রবার কুর রাইত আইছে, দিন খাই লইব। এই রাইত আর এই দিন এটার অনেক মর্যাদা আছে। আর বিশেষ করে একটা আমলের কথা গুরুত্ব সহকারে বয়ান করা হইছে। আল্লাহ পাকে আমারেও আমল করার তৌফিক দক্কা, আপনারারেও তৌফিক দক্কা। দুরুদ শরীফ পড়িটা বৃহস্পতিবারে রাত্রে, শুক্রবারে দিনও বিশেষ করিয়া দুরুদ শরীফ পড়ার কথা আইছে যে এই রাইত আর এই দিনও দুরুদ শরীফ পড়িলে বেশি ফজিলত আর পড়ার কথা তাকিদ করা হইছে। আল্লাহ পাকে আমরা তৌফিক দক্কা দুরুদ শরীফ পড়িবার। দুরুদ শরীফ এটা বড় মূল্যবান একটা ইবাদত। দুরুদ শরীফ একবার পড়িলে আল্লাহ পাকর 10 রহমত নাজিল হয়। আজ দুনিয়াত গজব, চতুর্দিকে গজব আর গজব, গজব আর গজব। আগুন আগুন নিবাইতে হইলে পানি লাগে নানি? ও রহমত, আল্লাহর রহমত যদি নাজিল হয় তে আল্লাহর গজব ঠান্ডা হইব। গতিকে আমরা যদি দুরুদ শরীফ পড়ি ইনশাআল্লাহ আল্লাহ পাকর রহমত আমরা পাইমু। একবার দুরুদ শরীফ পড়িলে 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়, 10টা দরজা বুলন্দ হয়। সুবহানাল্লাহ, আন্দাজ হইতিরানি। গতিকে দুরুদ শরীফ পড়িতাম। আল্লাহ পাকে আমারেও তৌফিক দক্কা, আপনারারেও তৌফিক দক্কা। দুরুদ শরীফ পড়িলে নবীজির দোয়া হওয়া যায়। সুবহানাল্লাহ, সাধারণ কথা নি। আমরা তো পীর সাবর দোয়া লইতাম করি, কোনো আলিম সাবর দোয়া লইতাম করি পাগল, যে আমার একটা দোয়া করি দক্কা, আমার লাগে দোয়া করবা, তা কই নানি। কিন্তু দেখুন চাই আল্লাহ আমরা কত বড় সুযোগ দিছেন। আমরা নবীজির দোয়া লইতাম চাই, দিতে লইতাম পারব। যদি আমরা দুরুদ শরীফ পড়ি, তে দুরুদ শরীফ এটা আসলে নবীজির লগে দোয়া করা হয়। দুরুদ শরীফের মধ্যে আসলে কিতা করা হয়, আল্লাহ তাআলার কাছে খোয়া হয়, আয় আল্লাহ আপনি আপনার নবীর উপরে রহমত বর্ষণ করো। এটা দোয়া হইল নানি? দোয়া। আর নবী বুজুর্গ হলে কইতরা নবীজির লাগি যদি আমরা দুরুদ শরীফ পড়ি তাহলে নবীজি আমরার লগে দোয়া করবা। কারণ নবীজির দুনিয়াত থাকতে তান নিয়ম আসলো
যদি কোনো মানুষে তানে কোনো জিনিস দান করতো তে এর বদলা তাইনও দান করতা। আইজ আপনি দিলা তাই নারক দিন দিবা। আর এটা সুন্নত নিয়ম হইল নবীজি হাদিস শরীফও কইছেন তাহা দাও তাহাবু, তুমি তা নেখে অন্যরে দান দক্ষিণা করতে তাকিও, তা হইলে তোমার তানোর মধ্যে মহব্বত হইব। আইজ তুমি দিলাই খাইল হেইন দেউকা ওলা লেনদেন করতাম আমরা এখলাসর সহিত, ইলা নাই বলে আমি দিছি ওগু লেখিয়া তৈয়া তাই না আমারে বদলা দিতে আরক দিন, ইটা তো হইল গিয়া ইটা তো বদলা বদলি হয়ে গেল। আমি দিলাম ফাইবার লাগিয়া, না ফাইবার নিয়তে না, খালিস নিয়তে আমি দিতাম আরকজন রে, আমার কুটুম খেস রে, আমার আত্মীয় স্বজন রে, প্রতিবেশী রে আমি দান দক্ষিণা করতাম, আর তাইনো আমারে দিতা। কারণ নবীজিয়ে হাদিয়া, এটারে হাদিয়া কোয়া হয়। এই যে দান যেটা আমরা কই নানি এটারে আরবি ভাষায় হাদিয়া কইন, হাদিয়া। তে নবীজিয়ে হাদিয়া লইতাও আর হাদিয়া দিতাও, বদলা দিতা। আইজ লইলা খাইল দিবা। একজন সাহাবি আসলা এই গাঁও বস্তির মধ্যে থাকতা, জাহির রাদিয়াল্লাহু আনহু। এই নবীজির কাছে আইতা গাঁত তাকিয়া, আইবার সময় গাঁর যেটা মাল সামান আছে শাক সবজি ইত্যাদি ওটা লইয়া আইতা নবীজির লগে আনিয়া দিতা, ও তো হইল হাদিয়া। তাই গাঁত তাকিয়া আনিয়া হাদিয়া দিলা। আর যাবার সময় নবীজিয়ে টাউন শহরের মধ্যে যেটা মাল সামান পাওয়া যায় ওটা থানে দিলেইলা বাদ দিয়া। তেও ওলা নবীজির আমল আসলো, নবীজির ওলা আপনার নিয়ম আসলো। এই কারণে বুজুর্গ হলে কইতরা নবীজির লগে যদি কেউ দোয়া করে, নবীজির উপরে যদি দুরুদ পড়ে, তাহলে নবীজিয়ে যখন এই হাদিয়া পাইবা ফিরিস্তা হলে তো নিয়া আমরার সালাম পৌঁছাই দিবা, দুরুদ পৌঁছাই দিবা। কারণ হাদিস শরীফও আইছে যদি কেউ মদিনা শরীফ গিয়া সৌভাগ্য অয় যাবার আর হন গিয়া যদি নবীজির সামনে, নবীজির রওজায়ে আতহরের সামনে দাঁড়াইয়া যদি দুরূদ শরীফ পড়ে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। স্তর এইভাবে যদি কোনো মানসিক গিয়া নবীজির রওজায়ে আতহরের সামনে দাঁড়াইয়া সালাম করে, তে নবীজিয়ে নিজে জবাব দিন সুবহানাল্লাহ, আল্লাহ হুনাই দিন। আর নবীজে তখন ও ডাইরেক্ট জবাব দিবা আপনার। আর যদি দূরে তাকিয়া নবীজির লাগি দুরুদ সালাম ইটা ফাটাইন, তাহলে ফিরিস্তা অকল আল্লাহ ঠিক করিয়া রাখি দিছইন, এরা দুনিয়াত ঘুরা ফিরা করইন, একদল ফিরিস্তা অকল আসইন। সেও কোনো জায়গাত যদি দুরুদ শরীফ পড়ে, তাহলে এই দুরুদ শরীফ নিয়া নবীজির কাছে পৌঁছাইয়া দেন। আর নাম হইয়া বাফর নাম হইয়া এইটা পৌঁছাইয়া দেন বলে আপনার উম্মতি অমুকে অমুকর ভুয়া অমুকে আপনারে সালাম ফাটাইছে বা দুরুদ ফাটাইছে, এইভাবে সালাম নিয়া নবীজির কাছে ফিরিস্তায় পৌঁছাইয়া দেন। তখন নবীজিয়ে ফাইয়া কুশইন দোয়া দেন। তে ওলা নবীজে ফাইবা যখন ফাবার বাদে আপনি হাদিয়া দিলা নবীজিরে, দুনিয়াত থাকতে নবীজিরে হাদিয়া দিলে তাই বদলা দিতা। এখন তাইন গেছন কি দুনিয়া ছাড়িয়া, তান উম্মতর লগে তো কত বেশি মায়া। এখন ই হাদিয়া যখন ফাইবা, দান যখন আপনার পক্ষ থাকি যাইব, তখন তাইন বদলা দিবা না নি? নিশ্চয় দিবা। কারণ দুনিয়াত থাকতে তো তান ও আমল আসলো, এখন কি তা আখের তো গিয়া উম্মতের ফাউতি লইবানি, ফাউরি লইবানি বুঝিয়ে ফাউরিতা নাই। উম্মত এখন বিপদগ্রস্ত, উম্মত বিভিন্ন পেরেশানির মধ্যে। আগে তো নবী আসলা যখন সাহাবা অকলর কাছে, তখন সাহাবা অকলর কোনো চিন্তা আসলো না। আইজ নবী নাই, নবী হারা উম্মত, এতিম উম্মত। এখন এই উম্মতে যখন নবীজিরে খুঁজাইব, দুরূদ শরীফ পড়িব, তখন তো তান দুয়াইটাহে নিশ্চয় পাইব। নবীজেও বুঝবা যে আমি তো দুনিয়াতে আসলাম, তখন তো তারার অনেক সমস্যা সমাধান করি লাইছি, আর আইজ আমি নাই। তারা বেলখা, অসহায়, নিরাশ্রয়। গতিকে তারার লাগিয়া আমার দোয়া করা বেশি দরকার। তাহলে আমরা দুরূদ শরীফ পড়িলে নবীজির দোয়া আমরা পাইতে পারব। সুবহানাল্লাহ। আচ্ছা, আরো একটা লাইন আছে দোয়া পাইবার, ফিরিস্তা আপনার দোয়া পাইবার। নবীজির দোয়া তো সারাটাই বড়।
কিন্তু ফিরিস্তা হলো তো নিষ্পাপ, তার আর কোনো গুনাহ আসেনি। হ্যাঁ, তে নিষ্পাপ আল্লাহর বান্দা হল ফিরিস্তা, তারা দোয়া করলে আল্লাহ দোয়া করাইয়া দিবানি? ইনশাআল্লাহ করাইয়া দিতা নাই। বেশ আশা দোয়া কবুল করার। এখন ফিরিস্তা হলর দোয়া খিলা আপনি ভাইতা, আপনি যদি আপনার বাইর লগে দোয়া করেন, আপনার আরো কোনো মুসলমান বাইর লগে দোয়া করেন, তে ফিরিস্তায় আপনার লগে দোয়া করবা। সুবহানাল্লাহ। আমরা তো মনে মনে হিংসা করি, আমরার মন ছোট, আমরার মন সংকীর্ণ, আমরার মন সংকীর্ণ বলে এইগুলোর লগে দোয়া করিয়া কিতা করতাম, তার বালাও করিয়া আমার কিতা লাভ? বলা নানি আমরার মনের মধ্যে আয় না বা ইলা মনের মধ্যে অত সংকীর্ণতা রাখা ঠিক নাই। মন রে উদার রাখতাম, মন রে খোলা বড় রাখতাম। হ্যাঁ, আর একজনের বালা হইলে আমার ক্ষতি কিতা? আমার কোনো ক্ষতি আসেনি। আর একজনে আরামে থাকলে আমার কোনো অসুবিধা আসেনি না। তে আর কিয়র লাগি আমার মনের মধ্যে আমি সংকীর্ণতা রাখতাম? আমি কিয়র লাগি তার লগে হিংসা করতাম? হিংসা করলে তো আমার ক্ষতি ছাড়া কোনো লাভ নাই। কারণ হিংসা করা এটা হইল হারাম, কবিরা গুনাহ। কোনো মানুষের লগে হিংসা করা এটা হারাম, কবিরা গুনাহ। তে আর একজনের লগে আমি হিংসা করিয়া তার কোনো ক্ষতি হইব নি? আল্লাহ তার তকদিরও যেখান লেখছেন ওখান হইব। আমি হিংসা করিয়া তারে কিচ্ছু করতে পারতাম না, কিন্তু আমার সর্বনাশ আমি করিলি। কারণ হিংসা করা হারাম, কবিরা গুনাহ। এখন হিংসা করলে তো আমার নগদ ক্ষতি হয়ে যায়। গতিকে ভাই হল মন উদার রাখতাম আমরা। নিজর ভাই, নিজর আত্মীয় স্বজন, নিজর প্রতিবেশী মুসলমান হল সেওর লগে হিংসা না। এমন কি কোনো গैर মুসলিমর লগেও হিংসা করার অনুমতি নাই। নবীজিয়ে কোনো গैर মুসলিম তার দুশ্মন হল যেটা হতার লগেও হিংসা রাখছই না। আপনারা অবাক হইবা শুনলে, নবীজি একবার হযরত আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতরা, হযরত আনস আসলা নবীজির খাদিম, 10 বছর পর্যন্ত নবীজির খেদমত করছেন, কাম কাজ করিয়া দিছেন। এই আনস রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে কইতরা, একবার নবীজিয়ে আমারে কইলা, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়ালাইসা ফি কলবিকা গিশুল লিআহাদিন। হে আমার মায়ার ফুয়া, মানে মায়ার ডাকে, মায়ার কারণে তাইন কইতরা ফুয়া, আসলে তো ফুয়া নাই, খাদিম। ও আমার মায়ার ছেলে, যদি তুমি পারো তে সকাল বিকাল এইভাবে তুমি অতিবাহিত করিও। অর্থাৎ তুমি সকালে উঠিলেও তোমার মনের মধ্যে যাতে কোনো মানুষের লগে কোনো রকমের কোনো হিংসা ক্ষতির চিন্তা থাকে না, কোনো মানুষের ক্ষতি করার চিন্তা যাতে তোমার মনের মধ্যে আয় না। সকালে বিকালে ওলা যাতে কোনো মানুষের ক্ষতি করার কোনো চিন্তা তোমার মনের মধ্যে আয় না। এইভাবে তুমি 24টা ঘন্টা অতিবাহিত যদি করতে পারো, ফাফআল, তাহলে তুমি করিও। নবীজি কইতেন তুমি ওলা করিও যে খয়রের ক্ষতি করা তো দূরের কথা, খেয়রের লগে হিংসা রাখা তো দূরের কথা। কোনো সময় হয় নানি এমনি আইলো মনের মধ্যে একটা জিনিস, কোনো সময় মনের মধ্যে খারাপ জিনিস আয় নানি, চিন্তা, খারাপ চিন্তা আই হয়, ওয়াসওয়াসা আই হয়। শয়তানে অনেক সময় মানুষের মনের মধ্যে কুচিন্তা, ওয়াসওয়াসা আনিয়া ডালি দেয়। অনেক সময় মানুষ চিন্তিত হয়ে যায়, বলি ইয়াল্লাহ আমার মনের মধ্যে এটা চিন্তা আইলো, আমার ইমান গেল কি নি, কিতা নি, আমার ইমান রইল নি না, নষ্ট হয়ে গেল নি না, ঠিক রইল, ওলাও চিন্তা আয় নানি মানুষের মনের মধ্যে আয়। এটা তো সাহাবায়ে কেরামহলরও আইছে। তো এইগু তো অনিচ্ছা, আমি ইচ্ছা করি আনি আর না। আখতা মনের মধ্যে খারাপ একটা চিন্তা আইলো, আখতা মনের মধ্যে একটা সন্দেহ আইলো, হ্যাঁ ইয়া আল্লাহ মরার বাদে আবার জিন্দা আল্লাহ করবানি, ও বুদ্ধাও আইলো অসমসা একটা। হ্যাঁ, হালাকে এটা তো স্বাভাবিক কথা, বলে মরার বাদে আল্লাহ খিলা জিন্দা করবারে বা ওটা শরীর বসিয়া গলিয়া মাটি হইয়া চিত্রিয়া যাইব গিয়া আল্লাহ খিলা জিন্দা করবা। কিন্তু আমরা যদি তোরা চিন্তা করি তাহলে নিজে বুঝিলে মুইতা তো এখানে সুজা আল্লাহ লাগিয়া। একদিন তো কোনটাও আসলাম না, আমি আসলাম নি। হ্যাঁ, ফানির ফুটা তাকি আল্লাহ অত সুন্দর মানুষ বানাইলা, অত তা করলা,
তে মরিয়া যদি ফসিয়া গলিয়া যায় গিতে তাই তাই গীতা ফারতা না নি আবার উঠাইতা নিশ্চয় পারবা। তে ওলা সন্দেহ আয় মনের মধ্যে, আসলে সন্দেহ আইলে ইচ্ছা করিয়া আমরা আনতাম না মনের মধ্যে এই জাতীয় সন্দেহ খারাপ চিন্তা, এটা আমরা নিজে ইচ্ছা করিয়া আনতাম না, আনলে গুনাহগার হইমু। আর যদি অনিচ্ছাকৃত দিলের মধ্যে আইয় তে আমরা এর চিন্তা করা বাদ দিলেইতাম, আমার মন রে আমি অন্যদিকে নিতাম গিয়া, অন্য কামও লাগি যাইতাম, অন্য আপনার চিন্তাত লাগি যাইতাম। ওয়াসওয়াসা আইলো তখন আমি পড়ি লইতাম আমানতু বিল্লাহি ওয়া রুসুলিহি, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আর আল্লাহর সমস্ত রাসূলগুলোর উপরে ঈমান আনলাম। হ্যাঁ, গতিকে আমি তোমার শয়তানর লগে তর্কাতর্কিত লাগতাম না, বিতর্ক করাত লাগতাম না। হ্যাঁ, বলে আইলো অসওয়াসা, আমি তার জবাব দেওয়াত লাগতাম না, জবাব দেওয়াত লাগিতে আমার হে চিন্তাত ফেলাই দিব। আমি এক প্রশ্ন আমার দিলের মধ্যে আবার বাদে জবাব দিলাম, হে আরেক প্রশ্ন আনিয়া দিব, তখন আরেক প্রশ্নর জবাব দিব, তখন হে আরেক প্রশ্ন দিলের মধ্যে ফেলাইব, ও রাত দিন 24 ঘন্টা আমার এও খালি হই চিন্তাত ফেলাইয়া রাখি দিব। গতিকে এইবার এটি চিন্তাও করতাম না, আইসে এক কথা আমি লগে লগে মন ফিরাই লইলাম আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, হইয়া আমি এই চিন্তা বাদ দিলেইতাম, আমি অন্য কামে লাগি দিতাম। তো ইলা অনিচ্ছাকৃতভাবে মনের মধ্যে কোনো খারাপ চিন্তা কুচিন্তা আইলে এটাত কোনো গুনাহ নাই। কিন্তু যদি আপনিও চিন্তাটা দিলর ভিতরে রাখিলাইন, আপনি যদি ও খামটারে শুদ্ধ মন করিলাইন, ও খামটা যদি খরাত লাগি যায়, তখন কে গুনাহ হইব? কারণ আপনি ইচ্ছা করিয়া কতরা, অনিচ্ছাকৃতভাবে যে জিনিস দিলর মধ্যে আয় এটার মধ্যে কোনো গুনাহ নাই। তেওলা অনিচ্ছাকৃতভাবে আপনার দিলর মধ্যে হিংসা আইলো, কোনো মানুষের ক্ষতি করার কথা আইলো, গুনাহ হইব নি? ওই তো নাই, মনের মধ্যে আইলো আবার বাদে আপনি হরাইলেন না, বা মানুষের ক্ষতি করতাম খানি, মানুষের জিনিস দেখিয়া আমার জলের কিয়র লাগি জ্বলিত বা আমার দিলর মধ্যে, আর একজনের বালাই আল্লাহ দিতরা দেখা না, এটা তো টান খাম দেবা, তাই দিতরা তাই ইচ্ছা করছেন দিতা দেখা তারে, এর লাগে আমার ক্ষতি কিতা? এখন আইলো অটোমেটিক মনের মধ্যে, এই অটোমেটিক আইলে তো কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। আপনি যদি নিজে নিজে মনের মধ্যে আর একজনের ক্ষতি করার চিন্তা করইন, আর একজনের ক্ষতি করইন, তাহলে ওঠার মধ্যে গুনাহ। কিন্তু হযরত আনসরে নবীজিয়ে কইতরা, দেখো তুমি যদি ফারো ওলা রইতায় যে তোমার দিলই চিন্তাও হইতো না। সুবহানাল্লাহ, ক্ষতি করা দূরের কথা, ইচ্ছা করিয়া কারোর ক্ষতি করার চিন্তা করা দূরের কথা, অটোমেটিকভাবে যাতে তোমার মনের মধ্যে কোনো ক্ষতি করার চিন্তা আয় না, কোনো মানুষের ক্ষতি করার চিন্তা যাতে তোমার মনের মধ্যে আয় না। ওলা সরল মন, ওলা পরিষ্কার মন লইয়া যদি তুমি রায় দিন অতিবাহিত করতায় ভারতে করিও, নবীজি হুকুম দিতে কইতে ওলা যদি রইতায় ভাররে বাতে রইও, ওলা রইতায় ভারো, ওলা পরিষ্কার মন, ওলা বালা মন লইয়া যদি তাকতায় ভারতে থাকিও। বাদে কইতরা বড় কথা, বাদে যে কথাটা কইতরা ওটা হইল গিয়ে আরো বড় কথা। নবীজিয়ে কইতরা ওয়াজালিকা ইয়া বুনাইয়া ওয়াজালিকা মিন সুন্নতি, এ আমার ছেলে, মায়ার ছেলে, এটা আমার সুন্নত, এটা আমার নীতি, এটা আমার আদর্শ। কিতা বোঝা গেল? নবীজির আদর্শ হইল যে কোনো মানুষের ক্ষতি করার ইচ্ছা করা তো দূরের কথা, অটোমেটিক ভাবেও অনিচ্ছাকৃত ভাবেও নবীজির মনের মধ্যে খেয়রর ক্ষতি করার চিন্তা আইত না। সুবহানাল্লাহ। তখন চাইন নবীজিয়ে কোনো গর মুসলিম কোনো তান দুশ্মনের লগে ক্ষতি করার চিন্তা করছেন নি? করছেন না। কারণ নবীজির জবানার মধ্যে নবীজি যে সময় প্রথমে ইসলামের দাওয়াত দিসলা, এই সময় মুসলমান কজন আসলা? আসলা নি 7 জন? সারা দুনিয়ার মানুষ আসলা বেঈমান, সারা দুনিয়ার মানুষ ইমান থাকি বঞ্চিত আসলা। তাই দাওয়াত দিছেন হযরত আবু বকর, হযরত খাদিজা, হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত উমর, উসমান রাদিয়াল্লাহু আনহুম। আস্তে 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 মুসলমান হওয়া শুরু হইলা। আর এক গুড়ে তো দুশ্মনী করতে 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 আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহুয়ে কত দুশ্মনী করলা,
নবীজিরে মারবার লাগে কত ষড়যন্ত্র করলা, কত যুদ্ধ বিগ্রহ করলা, এর বাদে গিয়া মুসলমান হইলা, ওলা নানি? তে নবীজিয়ে যে সময় ইসলামর দাওয়াত দিছইন তখন তো দুনিয়াত কোনো মানুষ মুসলমান আসলো না, আস্তে আস্তে মুসলমান হইছইন। আবার নবীজে কিতা হইতরা কোনো মানুষের লগে হিংসার মনোভাব রাখা এটা না, হিংসার মনোভাব না রাখাটা হইল আমার নীতি, আমার আদর্শ, আমার তরিকা, আমার সুন্নত। সুবহানাল্লাহ। দেখো এর দ্বারা একেবারে পরিষ্কারভাবে আমরা বুঝতে পারলাম আল্লাহর রসুলে কোন মুসলিমের লগে কোনো দিন হিংসা রাখছেন না, ক্ষতি করার চিন্তা করছেন না, ক্ষতি করার চিন্তা তার মনের মধ্যে আইছেও না। তাহলে কিতা করছেন? লাভ করার চিন্তা করছেন, উপকার করার চিন্তা করছেন। একটা কি বড় লাভ আর উপকার কিতা হইতে পারে, দুজখটা কি বাঁচাইবার চেষ্টা করছেন। ইনো তান স্বার্থ নি, তান তো স্বার্থ নাই, তাই তো চেষ্টা করছেন কিলা মানুষ জাতিরে আল্লাহর কঠিন আযাব তাকিয়া দুজখ তাকি বাঁচাইতা, ও চেষ্টা তাই সারা জীবন করিয়া গেছে, সারা জীবন তাই ও চিন্তাও করিয়া গেছেন, ও চেষ্টাও করিয়া গেছেন, তো কষ্ট করছেন কিয়র লাগি? মানুষরে দুজখ তাকি বাঁচাইবার লাগিয়া, দুজখর কঠিন আযাব তাকি বাঁচাইবার লাগি তাই সব কিছু করছেন। এর থাকি বড় আর খেওরর উপকার করা যাইতে পারেনি, এর থাকি বড় খেওরর আর কোনো উপকার হইতে পারে না। আজ যেটা ইসলামর দুশ্মন হলে আল্লাহর রসুল রে খারাপ পাইন, আল্লাহর রসুল রে রসুলর সমালোচনা করেন, আল্লাহর রসুলর বেয়াদবি করেন, এর আত্মা কি বড় দুর্ভাগ্যবান, এর আত্মা কি বড় শয়তান আর ইবলিস কেউ হইতে পারে না। আল্লাহর রসুলে তো কোনো দিন কোনো গর মুসলিমর লগে খাওয়ার লগে হিংসা রাখছেন না, হিংসা মনোভাব তার মনের মধ্যেও আইছে না কোনো দিন। তাই সারা দুনিয়ার মানুষরে কঠিন আযাব তাকি বাঁচাইবারও চেষ্টা করিয়া গেছেন। আর তানও কামনা থাকছে যত মানুষ আইবা দুনিয়াত সারা মানুষই ইমান আনিলকা, আনিয়া তারা সবে দুজক তাকি মুক্তি পাউকা। ইনো কেউ ইমান আনলেও আল্লাহ রসুলের কিতা কোনো লাভ আসেনি, তুমি না আনলে কোনো লাভ ক্ষতি আসেনি, কোনো ক্ষতি নাই। তোমার দুজখ গেলেও আল্লাহ রসুলের কিচ্ছু নাই, বেহেশত গেলেও তান কিচ্ছু নাই, কিন্তু দুজখ যাওয়াতে তোমার সর্বনাশ, তোমার সর্বনাশ হয়ে যাইব। তাহলে আল্লাহর রসুলের লোকে হিংসা করিয়া তার বেয়াদবি কর লাগে হড্ডায়, তোমার সর্বনাশ রে আরো বেশি বাড়ায়। গতিকে আল্লাহর রসুলোর নীতি আর আদর্শ হইল নবীজিয়া হজরত আনসরে কইতরা উপদেশ দিতরা যে ও আমার মায়ার ছেলে, ওয়াজালিকা মিন সুন্নতি, মন পরিষ্কার রাখা, কোনো মানুষের লোকে হিংসা না রাখা, ভালো করে খেয়াল করবা। ইনো নিজর ভাই, নিজর প্রতিবেশী, নিজর মুসলমানের কথা খালি হইতরা না, যে যত মানুষ হইতা পারেন কোনো মানুষের লগে, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, কোনো মানুষের লগে হিংসা না, হিংসা রাখা নাই। আল্লাহর রসুলে কোনোদিন খেওরের লগে হিংসা রাখছেন না, হিংসার কথা, ক্ষতি করার কথা তার মনের মধ্যে আইছেও না। আর আল্লাহর রসুলে কইতরা ওটা হইল আমার আদর্শ, আমার সুন্নত। আর আবার কিতা কইতরা আরো বড় কথা আমরা রে কইতরা, আমরা রে এখন উপদেশ কতরা পয়লা তো হযরত আনসরে বুঝাইছইন, আর নিজর আদর্শর কথা উল্লেখ করছইন, এখন আমরা রে হুকুম দিতরা, এখন আমরা রে আদেশ দিতরা কিতা, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আমরা রে এখন সারা দুনিয়ার মানুষরে, মুসলমান হলরে আল্লাহর রসুলে কইতরা দেখো আমার আদর্শ, আর আমার আদর্শ হইলে যে আমার আদর্শরে ভালোবাসবো, যে আমার আদর্শ অনুসরণ করব, হ্যাঁ, যে আমার আদর্শরে বালা ভাইব, হে আমারে বালা ভাইব। অর্থাৎ আমরা তো সবাই হই নাইনি আল্লাহর রসুল রে আমরা বালা ভাই, আমরা আল্লাহ রসুলোর আশিক, আল্লাহ রসুলোর প্রেমিক, ওটা হই নানি আমরা। আল্লাহ রসুল হইতরা ইতা মুখে হইলে হইতো না,
আমার আদর্শরে যদি বালা পাও তে তোমার ই দাবিটা ঠিক আছে। আমার আদর্শ অনুসরণ যদি করো, আমার সুন্নত মানিয়া চলো, যদি আমার সুন্নতরে বালা লাগে যদি, তাহলে তোমার কথা ঠিক আছে, তুমি করায় যে আমার লগে মায়া আছে ইকান ঠিক আছে। আর নাইলে তো ইটা মুখর দাবি, ইটা মুখর দাবি, আসলে আমার লগে তোমার মায়া নাই, মহব্বত নাই। এখন আল্লাহ রসুলে কইয়া দিলে ইতরা যে তান লগে মায়া কিলা হইব, আর মায়ার সিন কিতা, মায়ার পরিচয় কিতা, নবীর লগে মায়া আছে বলিয়া পরিচয় কিতা, ও পরিচয় হইল তান আদর্শরে সুন্নতরে বালা পাইতা। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এখন আল্লাহর রসুল্লর লগে মায়া রাখলে কিতা হইব, বলে আমার যদি মায়া থাকে না তে কিতা হইল, কেউ কইতে পারে। এখন আল্লাহ রসুলের লগে মায়া হইলে কিতা হইব, আল্লাহ রসুলে কইতরা আমার লগে মায়া হইলে আমার লগে বেহেশতর মধ্যে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আমরা তো সবর ও কামনা নানি, কোনো মতে দুজখ থাকি আমরা মুক্তি পাইয়া বেহেশতর মধ্যে গিয়া হামাইতাম। নবীজি সুপারিশ করিয়া ছুটাইয়া নিতা, কারণ আমরা আমলের দ্বারা তো আমরা আর যাইবার আশা নাই। আমরার আমলের দ্বারা দুজখত তাকি বাঁচিয়া বেহেশতর মধ্যে যাইবার আশা নাই, বহুত কম। গতিকে নবীজি আমরা সুপারিশ করিয়া ছুটাইয়া নিতা, ওখানে আমরা আশা করছি নানি। এখন নবীজি কইতে আমার আদর্শরে যদি তুমি বালা পাও, আমার আদর্শরে যদি অনুসরণ করো, তাহলে তুমি বেহেশতর মধ্যে আমার লগে থাকবাই। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। এখন বুঝা গেল মন রে পরিষ্কার রাখা, মন রে পাক সাফ রাখা, কোনো মানুষের লগে হিংসা না করা, কোনো মানুষের ক্ষতি করার চিন্তা না করা, এটা হইল নবীজির বহুত বড় একটা সুন্নত, মহান একটা আদর্শ। আর নবীজি কইতে আমার আদর্শ অনুসরণ করো যদি, তে তুমি তাই প্রকৃত পক্ষে আমার প্রেমিক। আর যাইন আমার প্রেমিক হইবায়, তাইন আমার লগে বেহেশতর মধ্যে থাকতে পারবায়। গতিকে আমরা সবে নবীজির লগে মহব্বত রাখতে যদি চাই, তে তান সুন্নতর অনুসরণ আমরা করতেও লাগবো। বাই হল ইশারা কথার ভূমিকা, এটা একটা ভূমিকা। আমি আসল কথা খোয়াত আসলাম যে আমরা যদি ফিরিস্তা অগলোর দোয়া পাইতে চাই, তে কিলা পাইতাম? ফিরিস্তা অগলোর দোয়া পাইবার একটা সুন্দর উপায় হইল আরো বাইর লগে আপনি দোয়া করতাই। এখন আপনি আমি ওখান থেকে গেছলো কথা ডাল দিয়া বলে আরো জনের লগে দোয়া করলে তো তার বালা হইব, তে আমার লাভ কিতা হইল? ও চিন্তা নানি। ও তখন আমি কইছিলাম যে না, আরেকজনের বালা হইলে তো আমারও লাভ আছে ভাই। আর এখান তো যদি আমার লাভ ওই না, আরেকজনের লাভ যদি হয়, তে আমার ক্ষতি তো নাই কিচ্ছু। আমার কোনো ক্ষতি আছে নি? ক্ষতি নাই। আরেকজন যদি অন্য বিপদ পড়ি যায়, কষ্ট করে, এক মানুষ যদি অন্য আগুনিত ফড়িয়া জ্বলি যায়, তে আমার মায়া লাগবো নানি? যেসা মানুষ হোক, কোনো মানুষ যদি মানুষ হইয়া থাকে, পশু হয় না। দেখা যায় যদি অন্য আগুনিত ফড়িয়া মানুষ জ্বলি যায়, তে তার মায়া লাগবো নানি? হিন্দু হোক, খ্রিস্টান হোক, এহুদি হোক, যে কোনো জাত মানুষ হোক, এক জীব জন্তু বালাও যদি অন্য আগুনের মধ্যে ফড়িয়া জ্বলি যায়, মরি যায়, কষ্ট করে, তে আমার মায়া লাগবো নানি? আমি তারে উদ্ধার করার চেষ্টা করবো নানি? হ্যাঁ, হায়ওয়ান হইলে, হিংসুক হইলে অন্য কথা। হিংস্র জীব যদি হয়তো অন্য কথা। যেমন ইসরায়েলর আপনার যে গুইনা সৈন সন্ত্রাসবাদী অকল, বিশ্ববিখ্যাত সন্ত্রাসবাদী অকল যে গুইন, ইগুইন তোর দিলর মধ্যে কোনো মায়া লাগে না। আর সবথেকে বড় শয়তান হইল আমেরিকা আর ইবলিস অকলর দল রাষ্ট্রসংঘ, ইতা সারাই মিলিয়া ইতার কোনো মায়াও লাগে না, দয়াও লাগে না। কোনো জায়গায় যদি মুসলমান মরইন, তে তারা বইয়া থামসা চায়। অন্য কেউ মরলে আবার মুসলমানের উপরে হাসায় মিশায় দোষ লাগাইয়া মুসলমানের উপরে আক্রমণ করতে পারবো, কিন্তু নিরীহ শিশু অকল মারা যাইতরা, বেমারি মানুষ মারা যাইতরা, বুড়া মানুষ মারা যাইতরা, ঔষধ ভাইতরা না, রোগী অকলে আর জখমি অকলে, খানি ভাইতরা না, ফানি ভাইতরা না, অনবরত জুলুম অত্যাচার করা। ওর প্রায় 50,000 মানুষ জখমি আর শহীদ করিয়া হারছইন এখন পর্যন্ত।
কিন্তু তারার দিলর মধ্যে বিন্দু মাত্র কোনো জাত মায়া দয়া ইটা আর না। আর একটাকে আরো বড় হইল মুসলিম দেশের মুনাফিক শাসক হল, বদমাস আর মুনাফিক শাসক হল, ওগুই নইলা একটা কি বড় বদমাস। তারা বইয়া তামসা সাইত্রা, তারা বইয়া আপনার ল্যাংটা ফুড়িন না সাইত্রা, তামসা খতরা। আর ইনো মুসলমানের উপরে এই দশা গুজরে। মুসলিম দেশ হলর সাধারণ মুসলমান যারা, এটা সব দেশের মুসলমান আলহামদুলিল্লাহ বালা, সব দেশ মুসলমান সাধারণ মুসলমান যারা এরা বালা, কিন্তু শাসক যে গুণ, এগুন মুনাফিক, এগুন বদমাস, এগুন এহুদ আর নাসারার গুলাম। যাই হোক, দুঃখর কথা, মানুষ যদিও যা থাকে তাহলে আরেক জনের কষ্ট দেখলে তার মনের মধ্যে দুঃখ লাগবো, কোনো একটা জীবজন্তুর কষ্ট দেখলেও তার মনের মধ্যে দুঃখ লাগবো। তাহলে তো আমরা সাধারণভাবে তো মানুষ, তো আমরা তো দুঃখ লাগেন না নি। আর আমরা ইমানেরও ওইটা থাকা যা চাহিদা, ইমানেরও চাহিদা হইল যে এক মানুষ যদি প্রকৃত মুমিন হইয়া থাকে, আরেক মুসলমানের কষ্ট হইলে হেও কষ্ট পাইতো, কষ্ট পায় নাতে বোঝা যাইব তার ইমানের মধ্যে কমি আছে, তার ইমানের মধ্যে ত্রুটি আছে। আরেক মুসলমানের কষ্ট আর তার মনে কষ্ট আয় না, কি তার দিলের মধ্যে বেমার আছে। তে তো বোঝা গেল আলহামদুলিল্লাহ আমরার মনের মধ্যে আঘাত লাগে এই কারণে, দুই কারণে লাগে। একটা ইনসানিয়তর কারণে, মানুষ মানবতার কারণে, আমরার মধ্যে মানবতা আছে, আমরা কোনো পশু নাই, আমরা পশু নাই, গতিকে আমরার মনের মধ্যে মানবতা আছে। আর দুই নম্বর হইল আলহামদুলিল্লাহ আমরা ইমান আনছি, ইমানদারি আছে, ইমানের কারণে আমরার মনের মধ্যে এটার প্রভাব পড়ে, মনের মধ্যে কষ্ট লাগে। আজ দুনিয়ার মধ্যে আরো অনেক মানুষ আসেন যারা ইমান আনছে না, ইমান নাই তার কাছে, কিন্তু ইনসানিয়ত আছে, ইনসানিয়ত আছে। আপনারা দেখতরা আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, এই সমস্ত দেশ, স্পেন, আরো বিভিন্ন দেশের গैर মুসলিম হলে কিলা প্রতিবাদ হতরা। কেন লাগে প্রতিবাদ হতরা? তার ভিতরে তো ইমান নাই, তারা তো মুসলমান নাই। কেন লাগি? ইনসানিয়তর কারণে, তার মধ্যে মানবতা আছে। আমরা মুসলিম শাসক হলো ইগুন্তর মধ্যে ইমানও নাই, আর ইনসানিয়তও নাই, মানবতাও নাই। কিন্তু এই সমস্ত গैर মুসলিম হল এহুদিও আসনের মধ্যে, এটা তো জৈনিজম, এই যে ইসরায়েলের যে গুণ, এহুদিও প্রতিবাদ খতরা, খ্রিস্টানেও খতরা, বুদ্ধও খতরা, অন্য ধর্মের মানুষ করে। এর বাদে অনেক রাষ্ট্রপ্রধান হলেও আপনার প্রতিবাদ খতরা। আপনার কইত্রা যে আমরা এইটা সম্পর্কে আমরা কেস দিমু গিয়া ইসরায়েলের বিরুদ্ধে, যেমন আপনার সাউথ আফ্রিকার রাষ্ট্রপতি হইছেন, স্পেনেওয়ালা আপনার বিরোধিতা করেন। এই সমস্ত দেশ হলর গैर মুসলিম হলেও মোটামুটি তারা বহুত কিচ্ছু করেন, বহুত প্রতিবাদ করে, সাধারণ মানুষেও করে ইনসানিয়তর কারণে। তে আমরার মধ্যে তো ইনসানিয়ত আছে আলহামদুলিল্লাহ, আর লগে লগে ইমানও আছে। এই কারণে আমরা তো দুঃখিত ইয়ার, এক মানুষের কষ্ট দেখলে আমরা সহ্য করতে পারি না। তা হইলে তো আর একজনের বালা হইলে আমার খুশি লাগার কথা না, নি লাগতো, কিন্তু শয়তানে আমরা অনতুলা ফিসলাই দেয়, বলে এইগুর বালা হয় এখানে রে, ও মনের মধ্যে জ্বলা শুরু হয়ে যায়। ওটার নাম হইল হাসদ। এটারে হয় হাসদ, পরশ্রী কাতরতা। এটা বড় মারাত্মক একটা বেমার, এটা গুনাহ, বিরাট বড় গুনাহ। ইলা অন্য লগে আমরা হিংসা রাখতাম না, এটা নিষেধ করা হইছে। ওয়ালা তাহাসাদু, একে অন্যর লগে তুমি তাই হাসদ রাখিও না, হিংসা করিও না। খেরর বালাই দেখলে তোমার তার মনের মধ্যে যাতে জ্বলে না, আর একজনের বালাই দেখলে খুশও ভাই। কারণ তার যদি বিপদ পড়ে যায় তোমার মনে দুঃখ লাগবো, তে তার বালাই দেখলে তোমার খুশি লাগতো, নিয়ম হইল তোমার মনের মধ্যে খুশি লাগতো। তো এখন আমরা আর একজনের লগে দোয়া করতে সময় চিন্তা করি, আর ইয়া আল্লাহ আমি তার লগে দোয়া করিয়া তার বালা করিয়া চিন্তা করতাম। আচ্ছা ভাই, তোমার যদি ই মানবতা থাকে না, আর একজনের বালাই দেখতে যদি তোমার বালা লাগে না, তে তোমার লাভর লাগে ও বালা দোয়া করো না। দোয়া করলে তো তোমারও লাভ আছে, বরং তোমার লাভ আরো বেশি।
তোমার মধ্যে মানবতা যদি থাকে না আর একজনের বালাই দেখাই কেন তুমি বালা পাও না যদি আর দোয়া করতে চাও না তাহলে তোমার বালাইর লাগি দোয়া করো খিলা কারণ হাদিস শরীফ আইছে যখন আপনি আপনার আরক বাইর লগে দোয়া করবাই আপনার আরক মুসলমান বাইর লগে দোয়া করবাই আয় আল্লাহ অমুকর বিপদ আপদ হরাইয়া দেও আয় আল্লাহ অমুকরে দন দৌলত দেও অমুকর খাজ খারবারও বরকত দেও অমুকর স্বাস্থ্য বালা করিয়া দেও আয় আল্লাহ অমুকর পেরেশানিরে দূর করি দেও তখন ফিরিস্তায় কিতা করবা আপনার লাগি দোয়া করবা কইবা আয় আল্লাহ এই দোয়া খানা ইনতা যাইন দোয়া খতরা টান লাগিয়াও আপনি কবুল করিলাম সুবহানাল্লাহ আপনার নিকলাই কবুল হওয়ার কোনো গ্যারান্টি আসেনি আপনি তো গুনাহগার মানুষ আমি গুনাহগার মানুষ আমার দোয়াই কান কবুল হওয়ার কোনো বড় কোনো গ্যারান্টি নাই আল্লাহর উপরে আশা তো রাখতাম আল্লাহ কবুল করতা কিন্তু কবুল করবা বলিয়াও তো আমার কোনো গ্যারান্টি নাই কারণ আমি তো গুনাহগার মানুষ কিন্তু ফিরিস্তা আমি কইলাম আয় আল্লাহ অমুকর বিপদ খান্তা হরাইয়া দেও ফিরিস্তায় কইবা আয় আল্লাহ এই দোয়া করনেওয়ালারও বিপদ হরাইয়া দেও কইলাম আয় আল্লাহ অমুকর খাজ খারবারের মধ্যে বরকত দেও ফিরিস্তা কইবা আয় আল্লাহ যাইন দোয়া খতরা তানো খাজ খারবারও বরকত দেও আমি কইলাম আয় আল্লাহ অমুক বড় পেরেশানির মধ্যে তার পেরেশানি দূর করি দেও ফিরিস্তায় কইবা আয় আল্লাহ যাইন দোয়া খতরা তানো অনেক পেরেশানি আছে আপনি দূর করি দেও আয় আল্লাহ অমুকর বেমার কমাই দেও ফিরিস্তায় কইবা আয় আল্লাহ যাইন দোয়া খতরা তানো কিছু বেমার আজার আছে আমি আপনি কমাইয়া দেও তে দেখুন চাইন ফিরিস্তায় দোয়া করলা পাক আল্লাহর মখলুক ফিরিস্তা যারার কোনো গুনাহ নাই হেরার দোয়া আপনি লইবার উপায় হইল আর একজনের লগে আপনি দোয়া করতা ও দোয়া করলে আপনার লগেও ফিরিস্তা হলে দোয়া করবা তে যাই হোক আমরা তো এখন ও যে মাঝখানো মাত্রুটি গেছিল ফিলিস্তিনের কথা নিরীহ মানুষের কথা আর ইকানো আমরা দূর দেশও আছি আমরা কিচ্ছু করতাম না দাঁড়ো থাকলেও কিচ্ছু করতে পারলাম না হয় কারণ যুদ্ধ করা ইটা তো হইল সেনার কাজ হ্যাঁ সেনাবাহিনীর কাজ আমরা তো সেনাবাহিনী নাই গতিকে আমরা তো যুদ্ধ বিগ্রহ ইটা করতেও পারতাম না গেলে আরো জামেলা বাড়াইমু মরমু ছাড়া কিচ্ছুই তো নাই এখন তো আমরা দূর দেশও আমরা তো কোনো কলে তারা সাহায্য করতে পারতাম না কিন্তু তারা মজলুম আমরার উপরেও হক আছে এখন আমরা কিলা এই হক এটা আদায় করতাম হ্যাঁ এই হক আদায় করার তরিকা হইল নিয়ম হইল আমরা তারার লগে দোয়া করতাম আর প্রতিবাদ করলে আমরা ফাল্লাম হয় কিন্তু আমরার দেশের কিছু মানুষ বড় হিংসুক তারার বড় জবর লাগে অ্যালার্জি হয়ে যায় প্রতিবাদ করলে আপনারা জানোই আপনার প্রতিবাদ করা কোনো জায়গাত নিষেধ করা হয়েছে কোনো জায়গাত প্রতিবাদ করার বাদে পুলিশে অ্যারেস্টও করছে এগুলা হয়েছে না নি অথচ এটা তো আমরা সংবিধানে অধিকার দিছে ভারতের সংবিধানে অধিকার দিছে যে কোনো জায়গার মানুষ যদি মজলুম হয় তার পক্ষে আপনি কথা বলতে পারেন আপনি তারে সাহায্য করতে পারেন আপনি তার ব্যাপারে প্রতিবাদ করতে পারেন এই সমস্ত অধিকার আমরা ভারতের সংবিধানে দিছে সংবিধান প্রদত্ত এই অধিকার আমরা প্রয়োগ করতে পারি কিন্তু ই জোর করিয়া আর খাম নাই কিছু মানুষের যেহেতু অ্যালার্জি হয় আমরা আর প্রতিবাদও যাইবার খাম নাই তারা খুশি যোগ্য আমরা প্রতিবাদও যাইবার খাম নাই তারা খুশি যোগ্য তারা খুশি হইলে আমরা খুশ তারা যদি মনে করে আমরা প্রতিবাদ করলে তার অ্যালার্জি হয়ে যায় তারা জবর হয় তে বাই হল তোমার তান আর কষ্ট খান হোক না আমরা তোমার তানটা কষ্ট দিতাম চাই আর না আমরা প্রতিবাদ আর হইতাম না যাও প্রতিবাদ আমরা করতাম না আমরা প্রতিবাদে কিতা হইতো আমেরিকাত পেটাইতে প্রতিবাদ করিয়া আমরা খাফাই লিতরা ব্রিটেন খাফাই লিতরা স্পেন খাফাই লিতরা আপনার জাপান খাফাই লিতরা হ্যাঁ প্রতিবাদ তো বেজানো গতিকে আমরা যদি প্রতিবাদ না করিতে অসুবিধা কিচ্ছু নাই তবে আমরার দায়িত্ব হইল আমরা দোয়া করতাম আমরা তো দোয়া করতাম আমরা সাহায্য করতাম ওটাও নিরীহ মানুষ ফিলিস্তিনের মুসলমান দি কোনো কথা নাই এরার লোকে তো করতামু যে কোনো জায়গাত কোনো নিরীহ মানুষের উপরে জুলুম অত্যাচার হইলে এটার প্রতিবাদ আমরা করতাম আর আমরা করিও আলহামদুলিল্লাহ ও যে মণিপুর যে জুলুম অত্যাচার হইল আমরা আর কিচ্ছু পারছি না মুখেও বলা প্রতিবাদ তো জানাইছি আমরা প্রতিবাদ করছি আমরা আপনার হাইলাকান্দি জেলা জমিয়ত
এরপরে করিমগঞ্জ জেলা জমিয়ত আর বাদে খাসাড় জেলা জমিয়তর পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাইছি, নিন্দা জানাইছি, সরকারের কাছে দাবি জানাইছি এইগুলা বন্ধ করার লাগিয়া। এর মানে কিতা? এর মানে হইল আমরা দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা খুশি প্রকাশ করছি না বলে এটা মুসলমান নাই, এটা তো খ্রিস্টান, ইতারে মারক্কা, আমরা এইখান কইছি না। আমরা দুঃখ প্রকাশ করছি যে নিরীহ মানুষের কেন লাগি মারা হইতো, কেন লাগি জুলুম অত্যাচার করা হইতো, যে কোনো ধর্মের মানুষ হোক। ও এহুদি ধর্মের মানুষের জুলুম অত্যাচার কতরা, কিন্তু আমরার দেশে যদি কোনো এহুদি তাকে নিরীহ এহুদি তার উপরে জুলুম করার আমরা পক্ষপাতি নাই, তার উপরে আমরা জুলুম অত্যাচার করতাম না, কারণ হে দোষী নাই, হে দোষ করেন না, গতিকে তার উপরে জুলুম অত্যাচার আমরা খেয়াল লাগি করতাম। এর বাদে অন্য যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, যদি কোনো বিপদ পড়ে তো এইটা আমরার দায়িত্ব, আমরার নবীর এইটা হইল কি নীতি, যে তার বালাই করতাম, তারে সাহায্য করতাম, তারে বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করতাম, যে কোনো মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন। তো যাও, এখন আমরা এই ফিলিস্তিনি মজলুম হলর লাগি দোয়া করতাম, কিন্তু দোয়া খালি জেসা ফাক্কিল করলে হইতো নাই, দোয়াওয়ালা করা লাগবো, জেলা করলে দোয়া খামো লাগে, দোয়া খামো লাগবো যে সময় আমরা পাক সাফ হইয়া দোয়া করব, মানে আমরা আমল সংশোধন করা লাগবো। ভাই হল বর্তমান পরিস্থিতি কিন্তু বড় ভয়ানক। একটা কথা জানিয়া রাখবা, ই যে অত নির্মম জুলুম অত্যাচার আর সারা দেশের মানুষে বইয়া থামসা চাইতরা, আল্লাহ এটা দেখতরা নানি, ইতার নু আল্লাহ যদি প্রতিক্রিয়া প্রকাশ করি দেয় না করবা নিশ্চয়, কারণ জুলুমর প্রতিশোধ আল্লাহ লইন, হয়তো তোরা দেরি হইতে পারে, লইন আল্লাহ তালায়। এটা কিন্তু বহুত খারাপ একটা সংকেত, বহুত খারাপ ভয়ানক একটা সংকেত এটা, যে ও নিরীহ মানুষ হল, বাচ্চাইন শিশু হল, মহিলা হল, অথা মানুষরে ওলা বেদর্দির সহিত নির্মমভাবে জুলুম অত্যাচার করা আর সারা দুনিয়ার মানুষে বইয়া সাইত্রা আর তামসা কতরা। আজ এক মানুষ নাই, দুই মানুষ নাই, 1000 নাই, 2000 নাই, প্রায় 50,000 মানুষ। যারা মরি গেছেন এরা তো শহীদ হয়ে গেছেন, যারা জখমি আছেন এরা তো আরো দুরবস্থার মধ্যে আছেন, আরো দুরবস্থাত নানি। তে প্রায় 50,000 মানুষের উপরে ওলা জুলুম অত্যাচার করা আর দুনিয়ার মানুষে থামসা চাইতরা বইয়া আল্লাহ দেখতরা নানি ইটা। গতিকে ইটার যে আল্লাহ খিলা প্রতিশোধ লইবা এটা তাইনু জানতরা। গতিকে বিরাট বড় আশঙ্কা আছে দুনিয়াত আল্লাহর কোনো বড় গজব আইতে পারে, আল্লাহ হেফাজত করুকা। খিলা আল্লাহ যদি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দে তাহলে আর খেয়েও বাঁচিবানি। ও হেরো আমি দেখছি চায়নায় আপনার ওলা ক্ষেপণাস্ত্র বানাইছে 12,000 কিলোমিটার দূরে, অন্তাকি মারে যদি 12,000 কিলোমিটার দূরে গিয়া দুশ্মনকে ধ্বংস করে দিব। আন্দাজ হইতে রানি এমন ক্ষেপণাস্ত্র অন্তাকি মারে যদি 12,000 কিলোমিটার দূরে যাইব গিয়া হলো দুশ্মনটা শেষ করে দিব। আর দুনিয়াত কোন তার রইল নি 12,000 কিলোমিটার মারে যদি তো আমেরিকা ভাইব, ব্রিটেন ভাইব, সারা ভাইব। খালি চীনার কাছে নি, রাশিয়ার কাছে নাইনি, আমেরিকার কাছে নাইনি, সব দেশের মধ্যে আছে, সব দেশের কাছে আছে, ভারতের কাছেও আছে, পাকিস্তানের কাছেও আছে, ইরানের কাছেও আছে, সব দেশের মধ্যে আছে। আজ যদি বিশ্বযুদ্ধ লাগি যায়, লাগি যায়, যদি লাগি যাইবার তো কিছু আশঙ্কাও আছে, আশঙ্কা আছে নানি, আশঙ্কা আছে যে হলোর আপনার অবস্থা পরিস্থিতি লাগার আশঙ্কা আল্লাহ লাগাউক না, লাগাইলে আমরা উভয় থাকতো নাই। যদি লাগি যায় আর আল্লাহ যদি লাগাই দেন, কারণ আল্লাহর যদি গুচ্ছা আল্লাহ একটার যদি আপনার করিলা আনতে কিন্তু সর্বনাশ হইব। তাই যে দেখতরাও নিরীহ মানুষ সকলরে মারাওর আর সারা দুনিয়ার মানুষে খালি বইয়া তামসা চাইতরা, তাহলে আল্লাহ পাকে যদি প্রতিশোধ লইলেন আর তৃতীয় বিশ্বযুদ্ধ লাগাই দেন তাহলে তখন তো আর খেওরর খুঁজ খেও লইতে পারত নাই, আরো দুরবস্থা হইব। আজ জেলা ফিলিস্তিনের মানুষের অসহায় মানুষের দুরবস্থা এর থাকি আরো বেশি দুরবস্থা হয়ে যাইব। আল্লাহ হেফাজত করুকা এই জাতীয় অবস্থা আউক না। এখন আমরার লাগি উচিত হইল কিতা, আমরার লাগি উচিত হইল আমরার আমল ঠিক করা, আমরা গুনার কাম ছাড়ি দিতাম। আইজ আমরা চিন্তা করা আমরার লাগি দরকার। দেখুন চাইন
ও আমরা আল্লাহ খান মানুষ, আমরা তাকি তারার অবস্থা বালা আসলো ভাই, হল তারা বড় বড় বিল্ডিংয়ের মালিক আসলা, সুন্দর সুন্দর গড়র মালিক আসলা, অনেক টাকা পয়সা আলা মানুষ আসলা, অনেক স্বাস্থ্যবান মানুষ আসলা, অনেক সুন্দর সুন্দর মানুষ আসলা। আজ তারা অত বড় বিপদগ্রস্ত হয়ে গেছেন, আর আমরা রে আল্লাহ অত আরামে অত সুখে শান্তিতে রাখছইন, কোনো জাত কোনো ভয় ভীতি নাই, কোনো জাত কোনো বুক পিয়াস কিচ্ছু আমরার কাছে নাই। আমরা রে আল্লাহ অত আরামে অত শান্তিতে রাখছইন, আর অত বড় নিয়ামত আমরা পাইছি। এই যে নিরাপত্তা আমরা রে আল্লাহ দিছইন, এটা কত বড় নিয়ামত, এটা তো ফিলিস্তিনের মানুষে বুধ হইবা, তারা বুধ হইবা নানি। নিরাপত্তা যে কত বড় নিয়ামত আমরা বুধ হইতাম না, এটা তো ফিলিস্তিনের মানুষে বুধ হইবা। অত বড় নিয়ামত যে আমরা রে আল্লাহ দিছইন, এর বাদেও যদি আমরা নাফরমানি বাদ দেই না, গুনাহ বাদ দেই না, নমাজ খান্তা সময় মতো পড়ি না, পেটটা কি বড় নিমক খারামি আর হইতে পারেনি? পারে না। বায়ুকল তারার সব যাওক, সব যাওক, তারারে যে আল্লাহ ইমানর দৌলত দিছন, ওটা হইল সবটা কি বড় ঈর্ষণীয় বিষয়। আল্লাহ যে তারার ইমান কত মজবুত করিয়া দিছই। হ্যাঁ, একজন মানুষে তার ভুয়া কুলোর মধ্যে লইছে, মুখ খাটিয়া ওবাই দিয়ে আপনার টুকরা হয়ে গেছে। বাচ্চা মনে হয় 3-4 মাস 4-5 মাসের বাচ্চা, ওলা আপনার কুলোর মধ্যে লইছে, মুখ ওবাই বোমা পড়ছে, পড়িয়া খাটিয়া ফারিয়া ওই রইছে ওবাই দিয়া মারা গেছে বাচ্চা। কুলোর মধ্যে লইয়া আল্লাহর তারিফ করে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আয় আল্লাহ আমার বাচ্চা আপনার রাস্তার মধ্যে শহীদ হইছে। সুবহানাল্লাহ, দেখতারানি ইমান, কি জাত মজবুত ইমান আল্লাহ তারা দিছেন। এর বাদে বোমা আপনার ফলের আইয়া, এর বাদে আপনার ক্ষেপণাস্ত্র আইয়া ফলের, তারা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কইতরা। আমরা হইলে বেহুশ হইয়া একটা বোমা যদি হালি শুনিতে বেহুশ হইয়া আমরা হুশ খানো যাইব, কিন্তু তারা ও অবস্থা তারা। আরো বাচ্চা দেখলাম হাফিজ বাচ্চা, হাফিজানার ছাত্র হইব, আপনার 10-12 বছরের বাচ্চা, এরে আপনার তার ফাওয়ার মধ্যে বোমা লাগছে, লাগিয়া ইনো জখমি হয়ে গেছে। এই জখমটারে অপারেশন করার লাগিয়া ইঞ্জেকশন মারা লাগে নানি, কিন্তু ইঞ্জেকশন তো নাই, এখন কিতা মারা হইতো? ও হে কইছে অপারেশন করো, ইঞ্জেকশন মারার খাম নাই, আমি কোরআন শরীফ পড়িমু, আর ডাক্তারটা কইছে আপনি অপারেশন করুকা। ওই তো ফুটি রইছে ফাও লম্বা করিয়া, আর ডাক্তরে খাঞ্চি দি খাটের, আর হে তো আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া কোরআন শরীফ পড়ের, খুনতা বুধু হান না, খুনতা বুধু হান না। ফাও ওখানো খাটিতে আমরা গোসা একগু আমাইলে সুই একগু দি তুলা খুসা মারলে আমরা ফাও ঠান মারি লুইয়াই নানি, ফাল দিয়া উঠি না, না ও তো ফাও লম্বা করিয়া তৈ দিছে নি, চিন্তা ওই কোরআন শরীফ পড়ে। সুবহানাল্লাহ, আল্লাহ যে অত মজবুত ইমান তারারে দিছে নাই। 75 বছর ধরে মাইর খাইতরা, 75 বছর ধরে, নয়া নাই। আইজি গুরে দরিয়ানের গিয়ে খাইলি গুরে দরিয়ানের গিয়ে খাইলি গুরে গুল্লি করিয়া মারিলার, ও ওলা খরচই নাই 1-2 দিন থাকি না, 75 বছর থাকিয়া। আর আবো তারা অত মজবুত হইয়া আসইন, আল্লাহ যে তারারে অত মজবুত ইমান দিছইন, তারার মরলে আর কোনো অসুবিধা আসেনি? দুনিয়াত খেয়েও চিরদিন থাকতে পারবানি? পারতা নাই, মরা তো লাগবো না নি? মরা লাগবো, কিন্তু মরার লাখান মরলে তো আর কোনো চিন্তা নাই। শহীদ ইয়া মরলে তো সারা গুনাহ মাফ। আল্লাহ শহীদ হলোর লাগি কত বড় দরজার যে রাখছইন, ইটা কল্পনাও আমরা করতাম পারতাম না। তার কোনো চিন্তা আসেনি? না, চিন্তা হইল আমরা যদি এই অবস্থায় কোনো বিপদের সম্মুখীন হই যাই, আমরা যদি মরিতে আমরা কিতা অবস্থা হইব, ওখান হইল কি চিন্তার কথা। গতিকে সাহেব হল, বুজুর্গ হল, আমরা আমরার আমলটা সংশোধন করতাম, আল্লাহর কাছে আমরা তওবা ইস্তেগফার করি লইতাম। গুনাহ অনেক করছি, আমরা গুনাহ বহুত করছি, আল্লাহ আমরা রে তৌফিক দিতা। আমরা আল্লাহ তাআলার কাছে একবারে দুঃখিত ইয়া, লজ্জিত ইয়া, খান্দিয়া আল্লাহ তাআলার কাছে মাফ চাইতাম, মাফ চাইতাম। গুনাহ যেটা করি লাইছি বাদ দিলেইতাম, বাদ দেবার চেষ্টা করতাম, বাদ দেবার চেষ্টা করতাম, খালি বাদ দিলেইতাম কইলে হইতো না, বাদ দেবার চেষ্টা করতাম। 1 দিনে হয় না, 2 দিনে হইব, 10 দিনেও বলা হইব তো। হ্যাঁ, কঠিন কাম হইলে 1 দিনে পারা যায় না, 10 দিনে করা লাগে। আমি 1 দিনে পারি না, 10 দিনেও বলা ছাড়ার চেষ্টা করতাম। আমি বুধবাই আর আমি কোন গুনার মধ্যে আছি খে, আমি নমাজ পড়িয়ার না, আমি চেষ্টা করি করিয়া আমি নমাজ পড়া আরম্ভ করতাম।
ফজরের সময় উঠিয়ান না, আমি ফজরের সময় উঠিতাম। এশার নমাজ আমি ছাড়ি দিয়া এশার নমাজ পড়িতাম। ওলা 5 ওয়াক্তর নমাজ খানাইন পড়া যদি আরম্ভ করি দেই, তে বাকি যে তা বেআমলি আছে এটা আস্তে আস্তে আল্লাহ ছাড়াই দিবা, সুজা করি দিবা আল্লাহ। নমাজ এটা হইল কি বড় একটা ঔষধ, গুনাহ ছাড়িবার ঔষধ হইল কি নমাজ। জানিয়া রাখবা, নমাজ যদি আমরা ঠিক ঠিকভাবে পড়ি তে বাকি সব গুনাহ ছাড়া আমরা লাগি সহজ হইল। তোরা ইচ্ছা করলেও চেষ্টা করলেও ছাড়ি দিতাম পারবো। গতিকে পয়লা ঔষধ ওটা ব্যবহার করি, আর এর বাদে আমরা চেষ্টা করি করিয়া গুনার যাবতীয় কামরে আমরা বাদ দিলেইতাম। কারণ ই গুনাহ করিয়া দুনিয়াত কোনো হাউসও মিটাইতাম পারতাম না, হাউস ফার্মনি মিটাইতাম গুনাহ, আমরা কোনো হাউস মিটিত নাই, ও দুনিয়াত বরবাদ হইব। আরো দুনিয়া তো আমরা অশান্তির মধ্যে পড়বো। উদাহরণ হিসাবে আপনার অনেক যুবক যুবতী হলে মোবাইলের মধ্যে ফিল্ম দেখুন, মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখুন, পর্নোগ্রাফি দেখুন। হাউস মিটিবনি দেখি এইটা না, আরো ক্ষতি হইব, পেরেশানি বাড়িব, টেনশন বাড়িব, আপনার ব্রেইন দুর্বল হইব, মনের মধ্যে অশান্তি আইব, স্বাস্থ্য খারাপ হইব, আরো বিভিন্ন ধরনের পেরেশানি হইব। গুনাহ তো আর আছে, গুনাহ ইকনাই তো আর হইয়াও লাভ নাই। দুনিয়ার যে ক্ষতি হইব নগদ ইকনাই নু অসংখ্য অসংখ্য ক্ষতি। গতিকে গুনাহ করিয়া দুনিয়াত আপনি হাউস মিটাইতাই পারতাই নাই। গুনাহ করলে খালি পেরেশানি বাড়িব, কষ্ট বাড়িব, আপনার মজা লাগতো নাই। ও মজা যতটা আছে সারা আপনার উপরে আইয়া পড়ব। আপনি মন করতায় গুনাহ করলে মজা লাগবো না, না মজা নাই, খোঁজা। গুনাহ করলে মজা লাগে না, খোঁজা। ইটা তো শয়তানে ধোঁকা দেয় আমরা, শয়তানে বুঝায় বলে খর দেবা বড় মজা লাগবো, কিন্তু করার বাদে বুধ ভাবা যায় যে না রে বা গুনাহ করিয়া তো মন করছিলাম মনে মজা লাগে, এখন তো দেখলাম মজা নাই, আরো খোঁজা। আমি একটা উদাহরণ হই বুঝবার লাগিয়া, প্রায় জায়গাত আইজ আপনার কাছে হইলে আপনারা বুঝতে পারবা। একজন মানুষ শীতর দিন মাঘ মাস 3 দিনও রোজা করি, তার বাপ বেমার আসলা মারা গেছে। 3 দিন ঘুমাইছে না, 3 দিন ঘুমাইছে না, হসপিটালও আসলো। আর মাঘ মাসর রায় মেঘও দিলাইছে, আর বাতাস চলের, শরীর খাটিলেই তো ওলা ঠান্ডা বাতাস। আর রাইত আইয়া 1টার সময় গরম বিছনা পাইছে আর ফুটিছে। ঘুমে ধরতে সময় লাগবো নি? মাথা বালিশও মাথা লাগাইবার আগে ঘুমে ধরলিব। ও অবস্থায় হে আইয়া ফুটি রইছে, ফেসাব করছে না। কত সময় বাদে আখতা ফেসাবে ধরি লইছে, হে উঠিয়া যাইব নি? কইব না ধরুক ফেসাবে, উঠিতাম না। 3 দিনও রোজা করি, মাথা কত বাড়ি, এখন মাথাও তোলা যার না, ফেসাবে তোলা তুলি ধরছে, আঙ্গাজ করে লিব নি মানুষে, আঙ্গাজ করে লিব, কারণ বাড়ি অত ঠান্ডা খিলে বার হইতাম। কিন্তু কত বিল আঙ্গাজ করবো? বেকলর ফেসাব যদি ধরিলায় তে আঙ্গাজ করিয়া কত বিল রইব? 1 ঘন্টা 2 ঘন্টা পর্যন্ত দাঁত খামড় মারি দিয়ে আপনার রই দিব, বাদে দেখবরে এখন আর ঘুমও ছাড়ি দিছে। পেশাবে বেকলে ধরছে, এখন ঘুমও ছাড়ি দিছে। এখন কিতা করত চিন্তা করিয়া যদি বুকামি করে, হয় যদি বা খিলা বারে বারইতাম, অত কষ্ট হইব, অত ঠান্ডা, আর মাথাও তোলা যার না, এখন বারে বারইয়া গিয়ে পেশাব করতাম। পেশাব করলে করিয়া ইয়া ফুটিলে তো আরাম লাগবো, কিন্তু ও বারইতাম কিলা, শরীরও ওলা দুর্বল হইছে, মাথার মধ্যেও বেদনা করে, আর বাড়ি হয়ে গেছে মাথা। এখন বারে যদি বার হইতে অত ঠান্ডা, ইয়া আল্লাহ কিতা করতাম। চিন্তা করিয়া যদি কয় হরুত্তায় তো পেশাব হরইন, তারা তো আর বারে বার হইন না। আমি আইজ একদিনের লাগে হরুত্তা হয়ে যাই না। যদি হয় আর হয় যদি যা যেতা বাটো বিছনাথ পেশাব করি দিতাম। পেশাব করার সময় মজা লাগবো নি না কষ্ট লাগবো? যে সময় পেশাব করবো ইটা কত যে মজা লাগবো। 1 ঘন্টা পেশাব আটটাইয়া রাখার বাদে যখন আপনি পেশাব বইবা, বেশ তোর লাগান মজা লাগে না নি? ইগো আল্লাহর কত বড় নিয়ামত। আপনারা তো আশিতরা আজ পেশাব বন্ধ হয়ে যাওক, লইয়া বেলুর যাওয়া লাগবে, কত লাখ টাকা খরচ করা লাগবো পেশাব ছুটাইবার লাগে। যদি টাকা আলা মানুষ এতে বেলুর যাইব, আর নাইলে তো কমপক্ষে শিলচর যাইব পেশাব ছুটাইবার লাগে। আপনি মনে মনে আসরায়, কিন্তু আল্লাহ পাকর অত বড় বড় নিয়ামত ইটা আমরা আসলে ইটা খেয়ালও করি না। কত বড় বড় একটা নিয়ামত
পেশাব বন্ধ হয়ে যায়, পায়খানা বন্ধ হয়ে যায়, তে মানুষের কি দুরবস্থা হয়। কত টাকা খরচ করিয়া, কত চেষ্টা করিয়া ইটা ছুটাইল যায় না।